नमस्कार बंधुरा आमादेर यूट्यूब चैनेले सुस्वागतम। आमरा এই मुहूर्ते रयेछि चंदननगर बालक संघेर पुजोते। चंदननगर बालक संघेर पुजोते এবছরের थीम रयेছে आमी बृहन्नला। आमरा देखते पाচ্ছি जगद्धात्री पुजोर जे थीमटी रयेছে बालक संघेर पक्ष थेके सेटी। चंदननगरे जगद्धात्री पुजो देखते आसते गेले आपनाके हावड़ा থেকে ट्रेन धरते হবে। আপনি নামতে পারেন চন্দননগরে বা তার আগে যে স্টেশনটি রয়েছে ওখানেও নামতে পারেন। ওখান থেকে নেমে স্টেশন রোড ধরে আস্তে আস্তে 300 থেকে 400 মিটারের মতো এগিয়ে এলে এই বালক সংঘের পুজোটি পড়ে। প্রচুর মানুষ এখানে এসেছেন, প্রচুর মানুষের সমাগম হয়েছে। সবাই আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে চলেছেন মণ্ডপের পথে আমি বৃহন্নলা থিমটি দেখার জন্য। এখানে একটি সাবেকি থিম বানানো হয়েছে যেখানেতে রাম, লক্ষণ এবং সীতাকে আমরা দেখতে পাবো একই মূর্তির মধ্যে শিব দুর্গাকে। এবং মণ্ডপের একদম পিছনের অংশে রয়েছে মাতৃ প্রতিমা মা জগদ্ধাত্রী অপরূপ রূপে সজ্জিত। এগিয়ে চলেছে আস্তে আস্তে। যারা পুজো দেখে এসেছেন তারা বেরিয়ে আসছেন। এখানেতে এন্ট্রির জন্য পয়সা নিচ্ছে, পার এন্ট্রি 50 টাকা করে, যেটি ভিআইপি পাস বলে এখানে 50 টাকা করে এন্ট্রি নেওয়া হচ্ছে। যারা এন্ট্রি নিচ্ছে তারা সরাসরি এখান থেকে বাঁ দিক দিয়ে এগিয়ে যাচ্ছে এবং ভিআইপি এন্ট্রিতে ওই রাস্তা দিয়েই তারা ফিরে আসছে এবং বেরিয়ে যাচ্ছে। ব্যাপারটি কেমন লাগলো আপনারা জানান। পুজো দেখতে যাওয়ার জন্য 50 টাকা করে চার্জ করা আমার তো ভালো ঠেকলো না। আপনাদের কেমন লাগলো জিনিসটি জানান। আমরা এগিয়ে চলেছি আস্তে আস্তে। হাজার হাজার মানুষ সামনে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমরাও এগিয়ে চলেছি পুজোটি দেখার জন্য। মণ্ডপের একদম সামনের অংশতে পৌঁছে গেছি। আমরা মণ্ডপের সামনের অংশতে দেখতে পাচ্ছি এবছরের কৃতি সমস্ত মানুষদের, যারা এবছর বেশ কিছু ভালো অ্যাচিভমেন্ট করেছেন তাদেরকে এখানেতে তুলে ধরা হয়েছে। তাদের নাম এবং কার কী অ্যাচিভমেন্ট রয়েছে সমস্ত কিছু এর মধ্যে লেখা রয়েছে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। জাস্ট ঢোকার আগের মুহূর্ত রয়েছে। আমরা শেষ যে ব্যারিকেডটি রয়েছে ব্যারিকেডটি বেরিয়ে এইমাত্রই আমরা মণ্ডপের একদম সামনের অংশে পৌঁছে গেলাম। মণ্ডপের এন্ট্রি গেটটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। মণ্ডপের এন্ট্রি গেটটি কেমন লাগছে দেখে জানান। আর কিছুক্ষণের অপেক্ষা, আর একবার আটকানো হলো, এই মুহূর্তে ছেড়ে দেওয়া হলো। আমরা মণ্ডপের একদম সামনের অংশে রয়েছি। দেখতে পাচ্ছি সামনে একটি বড় মূর্তি রয়েছে এবং পিছনে একটি অর্ধচন্দ্রাকৃতি গেট রয়েছে যেখানে তুলে ধরা হয়েছে সাকসেসফুল সমস্ত আমাদের দেশের নাগরিকদের। সুন্দরভাবে গেটটি সাজিয়ে তোলা হয়েছে। অরেঞ্জ, গ্রিন, ইয়েলো, পিঙ্ক বিভিন্ন কালারে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। আমরা মূল প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছি। মূল প্রবেশদ্বারের উপরেতে রয়েছে একটি মাতৃমূর্তি। আমরা প্রবেশদ্বারের গেট দিয়ে ঢুকে গেলাম ভিতরেতে দেখতে পাচ্ছি শিব এবং দুর্গা এখানে রোটেটিং করছে এবং ভিতরের অংশটি সাজানো হয়েছে সম্পূর্ণ লাল রঙের আলো দিয়ে। অনেকগুলো কাঠিকে পরপর বেঁধে এভাবে ঝুলিয়ে রাখা রয়েছে। আর উপরের সুন্দর একটি লাইট রয়েছে। চন্দননগর লাইটের জন্য বিখ্যাত। আমরা দেখতে পাচ্ছি লাইটের মধ্যেই কত সুন্দর অরেঞ্জ এবং গোল্ডেন কালারের ঝাড়বাতিটি বানানো হয়েছে এবং ভিতরের থিমটি সম্পূর্ণ লাল রঙে রং করা হয়েছে। মণ্ডপটির 3টি সেকশন আছে। আমরা প্রথম যে সেকশনটি রয়েছে প্রথম সেকশনটিতে রয়েছি। দেখতে পাচ্ছি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বালক সংঘের এই পুজোতে এবং সম্পূর্ণ লাল রঙে সাজিয়ে তোলা হয়েছে। নিচে বেশ কিছু রয়েছে মাদুরের কাজ এবং বেশ কিছু রয়েছে হাত। চন্দননগরের সেরা পুজোগুলির মধ্যে এটি একটি অন্যতম পুজো। মানকুণ্ডু স্টেশন থেকে প্রায় 300 মিটারের মতো ডিস্টেন্স হবে। পায়ে হেঁটে আসতে সময় লাগে 10 মিনিটের মতো। রাস্তার বাঁ দিকে পড়ে এই পুজোটি। আমরা এই পুজোটি দেখে আমরা অন্যান্য আরও পুজোতে যাব। আমাদের চ্যানেলে অনেকগুলো পুজো আমরা কভার করেছি। পুজোগুলোর লিঙ্কগুলো ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা অবশ্যই দেখুন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো হলে অবশ্যই একটি লাইক করে যান।
ভিডিওটি সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আমরা দেখতে পাচ্ছি শিব দুর্গাকে ভ্রাম্যমান অবস্থায় দেখতে। আমরা মণ্ডপটির প্রথম সেকশন থেকে আস্তে আস্তে দ্বিতীয় সেকশনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু মাদুরের কাজ রয়েছে বেশ কিছু বেতের কাজও। আলো দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটি। আলোর কাজ সত্যিই অসাধারণ। চন্দননগরের আলো সবার সেরা আলো। আমরা মণ্ডপটির দ্বিতীয় অংশে চলে এলাম, সেকেন্ড পার্টেতে, যেখানে দেখতে পাচ্ছি মশারি দিয়ে বানানো হয়েছে অনেকগুলো গাছ। মণ্ডপের চারদিকের কোণায় রয়েছে 4টি বড় বড় গাছ। গাছের অনেক রয়েছে ডালপালা এবং সেই গাছের মধ্যেই রয়েছে একটি নাট মন্দির রয়েছে। নাট মন্দিরের সামনেই দেখতে পাচ্ছি বেশ কিছু নর্তকী বিভিন্ন ধরনের ড্যান্স পোস্টারেতে বসে রয়েছেন। এখানে পুরাণ মহাকাব্য এবং প্রিয় আমরা যেথায় সম্মানীয় পুরাণ এবং মহাকাব্যের একটি দৃশ্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আমরা রামায়ণের দৃশ্য দেখতে পাচ্ছি। রাম, সীতা এবং লক্ষ্মণ সামনে দাঁড়িয়ে রয়েছেন। মণ্ডপের বাম দিক দিয়ে আস্তে আস্তে এগিয়ে যেতে হবে এবং মণ্ডপের উপরের অংশের আলোকসজ্জাটি ছোটোর মধ্যেও খুব সুন্দর। আলোগুলো খুব সুন্দর এবং রঙিন আলোতে সাজিয়ে তোলা হয়েছে মণ্ডপটিতে। আগের সেকশনটিতে লাল আলোর কাজ বেশি ছিল, এখানেতে আমরা দেখতে পাচ্ছি গ্রিন আলোর কাজ রয়েছে গাছের পাতাগুলো সমস্ত বানানো হয়েছে মশারি দিয়ে এবং লাগানো হয়েছে গ্রিন কালারের আলো। মণ্ডপের দেওয়ালে তো রয়েছে বেশ কিছু কাজ। আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মেসেজ দেওয়া হয়েছে, গাছ লাগাও প্রাণ বাঁচাও। আর একটি মেসেজ রয়েছে ওই পারে। মণ্ডপটির অন্দরসজ্জাটি কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। প্রচুর সংখ্যক মানুষ আসছেন। আমরাও এসছি 5 থেকে 10 মিনিট লাইন দিয়ে, অনেক বেশি লাইন পড়েনি। আজ রয়েছে মহাসপ্তমীর ঘটের পুজো সম্পন্ন হয়েছে কিছুক্ষণ আগে। আমরা দেখতে পাচ্ছি ঐতিহাসিক মুহূর্ত রামায়ণের থেকে। সামনে রয়েছে রাম, সীতা এবং লক্ষ্মণ। 14 বছর বনবাস খেটে আসার পর তাদেরকে সসম্মানে রাজপাট ফিরিয়ে দেওয়া হয়েছিল। সেই দৃশ্যটি এখানে তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছি বিভিন্ন নর্তকীদের বিভিন্ন ড্যান্স ফর্মে থাকতে। প্রচুর মানুষ আসছেন, সবাই নিজের মুঠোফোনে দৃশ্যটি ক্যাপচার করে নিয়ে রাখতে চাইছেন। আমরাও আপনাদের জন্য নিয়ে এসেছি সরাসরি চন্দননগর থেকে। ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে জানান। আপনাদের কমেন্ট অপেক্ষায় রইলাম। আমরা মণ্ডপের দেওয়ালের অংশে বিভিন্ন চিত্র দেখতে পাচ্ছি মাটির মধ্যেই তৈরি করা হয়েছে বিভিন্ন মূর্তি এবং চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে সমস্ত কিছু। হাতের মধ্যেও চেন রয়েছে, গলার মধ্যেও মানুষের হাত রয়েছে। মণ্ডপের উপরের যে সজ্জাটি রয়েছে সেটি দেখতে পাচ্ছি একটি বৃহৎ আকারের গাছ রয়েছে। সামনের অংশে 2টি বড় বড় গাছ রয়েছে বাকি অংশেও অনেকগুলো গাছ। এপাশে 3টে, ওপাশে 3টে, টোটাল এখানে 6টা গাছ দেখতে পাচ্ছি আমরা ডান দিক দিয়ে বেরিয়ে গেলাম আস্তে আস্তে এবং মণ্ডপের দেওয়ালের যে সজ্জাটি সেটি দেখতে পাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি হাত দিয়ে কারো গলা চিপে ধরা হচ্ছে, নিচে তাকে আবার সাপোর্টও দেওয়া হচ্ছে। রয়েছে বেশ কিছু ফুল, মাটির ডিজাইন করা সুন্দর সুন্দর ফুল। মণ্ডপের অন্দরসজ্জা সত্যিই খুব সুন্দর, আলোর কাজগুলো অসাধারণ। আমরা আস্তে আস্তে চলে আসছি মাতৃপ্রতিমার দিকে। মাতৃপ্রতিমা যাওয়ার আগে শেষবারের জন্য আপনাদেরকে দেখিয়ে দিলাম আমরা ডান দিক থেকে রাম, লক্ষ্মণ এবং সীতাকে। পিছনের চালচিত্রটিও খুব সুন্দর রয়েছে। এর পিছনে রয়েছে মায়ের মণ্ডপ, যেখানে মা জগদ্ধাত্রীকে পুজো করা হচ্ছে। মা পূজিত হচ্ছেন এখানে। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মা জগদ্ধাত্রীকে। সুন্দর ফুলমালা পরিয়ে সিংহের উপরে মা জগদ্ধাত্রী বিরাজমান। এক চালার একটি সাবেকি প্রতিমা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিমার নিচে রয়েছে ঘট, রয়েছে পুজোর অনেক উপকরণ, সঙ্গে রয়েছে ঢাক, রয়েছে বড় তালপাতের পাখা। আমরা মাতৃ প্রতিমাটি একটু জুম করে দেখে নিচ্ছি। অপরূপ রূপখানি। মায়ের উপরে আমরা দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবের
মূর্তি রয়েছে। এখানে সোলার কাজগুলো সত্যি খুব সুন্দর, অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে। মায়ের গলায় রয়েছে মালা এবং হাতে রয়েছে চাঁদমালা, সিংহটিও অপরূপ লাগছে। আমরা কুমারটুলিতেও ঠাকুর দেখেছি। কুমারটুলির ঠাকুর থেকে এখানে ঠাকুরগুলি একটু আলাদা ধরনের। এখানকার সাজসজ্জা এবং মাতৃপ্রতিমার হাইট একটু বেশিই থাকে। অপরূপ রূপে সাজিয়ে তোলা হয়েছে মাকে। আমরা উপরে দেখতে পাচ্ছি দেবাদিদেব মহাদেবকে। মা আপনাদের আশীর্বাদ করুন, মা আপনাদের কৃপা করুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি মায়ের কাছে। আমরা চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখছি। বালক সংঘের পুজো রয়েছে, মা বৃহন্নলা এখানকার থিম রয়েছে। আমরা মণ্ডপের সামনের অংশটি একবার দেখে নিচ্ছি। ঢোকার সময় আমরা দেখেছিলাম, তখন আমরা মণ্ডপের বাম দিক থেকে ঢুকেছিলাম। আমরা মণ্ডপ থেকে বেরিয়ে যাওয়ার পর মণ্ডপের সামনের অংশটি একবার দেখে নিচ্ছি। খুব সুন্দর লাগছে মণ্ডপের বাইরের অংশটি। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। অবশ্যই একটি লাইক করে দেন। আমাদের চ্যানেলেতে অনেকগুলো পুজোর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশানেতে, লিঙ্কগুলি দেখতে ভুলবেন না। আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক উৎসাহ দেয়। আপনার মতামতের অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জগদ্ধাত্রী মা সবাইকে ভালো রাখুন, এই প্রার্থনাই করি মায়ের কাছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।